আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিপি প্রার্থী আবিদের আইডি ডিজেবল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ছাত্রদল মনোনীত পদপ্রার্থী বিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই দাবি করেন। এরপর জানাবো বিএনপির বহিষ্কৃত যুবদল নেতাকে বিএনপিতে পদ দেওয়ার ৬ মাস পর অব্যাহতি। নরসিংদী শহরে যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বিএনপি বহিষ্কার করে তিনি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দীর্ঘ ৬ মাস ১১ দিন পর জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এদিকে বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে ১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা এবং চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এদিকে রাজধানী থেকে রাজশাহীগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। চালক, সুপারভাইজার ও সহকারীদের দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে এই ঘোষণা দেন তারা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। জানা গেছে ট্রিপে চালক পান ১১০০ টাকা, সুপারভাইজার ৫০০ এবং সহকারী পান মাত্র ৪০০ টাকা। তাদের বেতন ২০০০, ১০০০ এবং ১০০০ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা বিক্ষোভ করছেন। এবং সর্বশেষ জানাবো ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর বার্তা। বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সেনাবাহিনীর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিপি প্রার্থী আবিদের ফেসবুক আইডি ডিজেবল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত বিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার ৮ই সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই দাবি করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল করে দেওয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল, এখন আবার ডিজেবল করে দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থীরা সজাগ থাকুন, আপনারা পাশে থাকলে কোনো ষড়যন্ত্রই আবিদের জয়কে থামাতে পারবে না। এদিকে আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম। আজ কালবেলার সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সাইবার অ্যাটাক করা হয়েছে, আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে। এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার অপরাধে ছাড় নেই বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ। এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণাকালে কোনো ক্ষেত্রে অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং এবং ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের নিয়েও নানাভাবে সাইবার বুলিংয়ের ঘটনা ঘটছে, যা মানবাধিকার পরিপন্থী। এতে আরও বলা হয়েছে, কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে রিটার্নিং কর্মকর্তাগণ কর্তৃক গঠিত ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, রিটার্নিং কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন
নির্বাচন ঘিরে সাইবার বুলিং কিংবা অপপ্রচারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বহিষ্কৃত যুবদল নেতাকে বিএনপির পদ দেওয়ার ৬ মাস পর অব্যাহতি। নরসিংদী শহরে যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কারের দীর্ঘ ৬ মাস ১১ দিন পর জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার ৭ই সেপ্টেম্বর রাতে নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল এলাহি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুমনকে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে পরে তাকে নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়েছে, যা গঠনতন্ত্রের পরিপন্থী হিসেবে কেন্দ্র গণ্য করেছে। তাই কেন্দ্রের নির্দেশনায় সুমনকে নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর আগে গত ২৭শে ফেব্রুয়ারি সুমনকে নরসিংদী শহর যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করে যুবদলের কেন্দ্রীয় কমিটি গত ৫ই জুন নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটিতে ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক করা হয়। তাকে কমিটিতে তার নাম রাখার পরই জেলা জুড়ে শুরু হয় নানা গুঞ্জন। পরে রোববার কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে তাকে জেলা বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার নাম ভাঙে ১৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙে প্রতারণা এবং চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সোমবার ৮ই সেপ্টেম্বর বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিমউদ্দিন খানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুসন্ধানে জানা গেছে মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তি নিজেকে খালেদা জিয়া লিয়াজো অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তার নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। অনুসন্ধানে আরও প্রকাশ পায় মোতাল্লেস হোসেন এমএল ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান বাস্তবে অস্তিত্বহীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্সে থাকা সত্ত্বেও অনুসন্ধানকালে প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম বা ঠিকাদারি আমদানি রপ্তানি কার্যক্রম পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, মোতাল্লেস হোসেন নিজেকে একজন গার্মেন্টসের মালিক, কখনো চা বাগানের উদ্যোক্তা বা ঠিকাদারি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি বিএনপির দলীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে তার নিজস্ব ব্যাংক হিসাবে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহ করেন এবং তা আত্মসাৎ করেন। বর্তমানে তার বিভিন্ন ব্যাংক হিসাবে ৫,৩,৩৩,৭৮২ টাকা আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে। এই ঘটনায় ৭/৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিকেলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪/২/৪ ধারা অনুযায়ী পল্লবী থানায় মামলা নম্বর ১৯ রুজু করা হয়েছে। মামলায় মোতাল্লেস হোসেনের অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। চালক, সুপারভাইজার এবং সহকারীদের দীর্ঘদিনের বেতন বৃদ্ধির দাবিতে এই ঘোষণা দেন তারা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। জানা গেছে, বাস চালক বেতন পেয়ে থাকেন চালকরা ১১শত টাকা, সুপারভাইজার ৫০০ এবং সহকারী মাত্র ৪০০ টাকা। কোনো কোনো পরিবহনে চালকদের দেয়া হয় ১২০০ টাকা। শ্রমিকরা এই বেতন বাড়িয়ে অন্তত ২,০০০ টাকা করার দাবি তুলেছেন। তাদের দাবি, ড্রাইভারকে ২,০০০, হেলপারের বেতন ১,০০০ এবং সুপারভাইজারের বেতন ১১শত টাকা করতে হবে। সেই সঙ্গে কনসার্ট চাঁপাইনবাবগঞ্জ গেলে সেটি আরও বাড়াতে হবে। এ সময় তারা জানিয়েছেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের পর্যাপ্ত মজুরি পাচ্ছি না, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, আসলে মূল্যস্ফীতি হচ্ছে। তাই আমরা চাই একটি সবকিছু সুন্দরভাবে প্রতিষ্ঠিত
নিশ্চিত করতে সেজন্য আমাদের আসলে একটি ভালো মানের বেতন দরকার। এই বেতনের কাঠামো অনেক আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। এই বেতন কাঠামো বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বর্তমান বাজারে গেলে এই টাকায় আসলে তাদের পরিবার নিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়ে যায়। সুতরাং বাস চালক ও যারা হেল্পার রয়েছেন এবং যারা সেখানে সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের সবাইকেই এই ঊর্ধ্বতন বেশি বেতন দিতে হবে এ বিষয়টি তারা নিশ্চিত করেছেন এবং এ কারণে তারা ধর্মঘট পালন করছেন। সারা দেশে যান চলাচল তারা রাজশাহী থেকে ঢাকাগামী সমস্ত বাস বন্ধ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবিদা পূরণ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না এমনটাই নিশ্চিত করেছেন তারা।